السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أن أعوذ بالله من الشيطان الرجيم: اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وعن العرباس بن سارية قال: صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فأقبل علينا بوجهه فوعدنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب. فقال رجل منا: يا رسول الله إنها موعظة مودع فأوصينا. قال: أوصيكم بتقوى الله والسمع والطاعة، فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا، فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواضج. فإنه عليكم بسنتي سنة الخلفاء الراشدين عضوا عليها وتمسكوا بها، وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله, সমস্ত প্রশংসা ও সুখ্যাতি সেই রাজাধীরাজ রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের জন্যে এবং তারই প্রেরিত মহামানব মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে বর্ষিত হোক শত সহস্র দরুদ ও সালাম। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি, পরিচালক এবং এই জোবাইল ইসলামী সেন্টারে কর্মরত ভাই বৃন্দ, মাশায়েখে কেরাম এবং এখানে যারা এই প্রোগ্রামে শরীক হবার জন্যে যে সমস্ত শেখ, যে সমস্ত আলেম ওলামা এখানে এসেছেন এবং যারা আপনারা প্রত্যন্ত এলাকা থেকে সকাল থেকে দেখছি অনেক কষ্ট স্বীকার করে এখানে বসে আমাদের এই প্রোগ্রামগুলো ধারাবাহিকভাবে শুনে যাচ্ছেন এবং এই অনুষ্ঠানটাকে সুন্দর এবং সফল করছেন, রৌনক করছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার বক্তব্য পেশ করার প্রতি এগিয়ে যাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাই সব, আপনারা শুনলেনই একটু আগে শেখ আব্দুল্লাহ শাহেদ তিনি আপনাদের সামনে আমার এই বক্তব্যের মূল বিষয় তিনি ব্যাখ্যা করে আপনাদেরকে শুনে দিলেন। সেটি হচ্ছে সরল পথ বা সিরাতে মুস্তাকিম। এবং যারা আমরা কোরআন এবং হাদিস অধ্যয়ন করি কিছুটা, তারাও আপনারা বুঝতে পেরেছেন আমি যে আয়াতটি তেলাওয়াত করে সূরা ফাতিহার শেষ আয়াত এবং যে হাদিসটি আপনাদের সামনে পেশ করলাম, এই সবগুলোকে কেন্দ্র করে স্পষ্ট হয়ে গেল যে আমি আপনাদেরকে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছি, কি কথা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। ভাই সব, অত্যন্ত সরল এবং বোধগম্য ভাষায় এবং অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে যাতে করে
আমার বক্তব্যগুলো উপস্থাপনা করতে পারি। এই জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি। তার আগে ছোট্ট একটি উপমা, অত্যন্ত সরল সহজ এবং বোধগম্য একটা মেসাল বা উপমা পেশ করে আমি আপনাদেরকে আমার বক্তব্যের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। ভাই সব, আপনারা জানেন যে এখানে যারা আমরা এখানে বসে আছি বাংলা ভাষাভাষী, হয়তো দুই একজন বাদে বাকি সবাই আমরা বাংলাদেশের অধিবাসী। এখানে পরবাসে আমরা অত্যন্ত মোহাব্বত এবং ভালোবাসার সঙ্গে দিনের ছত্র ছায়ায়, এই ইসলামী সেন্টারের ছত্র ছায়ায় আমরা এখানে সমবেত হয়েছি। ভাই সব, আমরা সবাই বাংলাদেশের অধিবাসী। মনে করুন বাংলাদেশে এমন একটা পরিস্থিতি যদি কোনো সময় ঘটে যে বাংলাদেশে তো আপনারা জানেন যে বাংলাদেশটা ঘিরে আছে সমুদ্র দিয়ে, বেশিরভাগ আমাদের বর্ডার এই সমুদ্রের সঙ্গে। দক্ষিণ প্রান্তে সমুদ্র রয়েছে, সাগর রয়েছে, এবং আমাদের উত্তরে ইন্ডিয়া এবং আরও এগিয়ে গেলে হিমালয় পর্বত রয়েছে। মনে করুন কোনো সময় যদি বাংলাদেশে এমন একটা পরিস্থিতি ঘটে যে ওই সাগরের সব পানি সব আগুনে পরিণত হয়ে গেল, অগ্নি আগুন লেলিহান শিখা হয়ে সেই আগুনগুলো উত্তর দিকে ধাবিত হয়ে আসছে, এমন একটা ঘটনা যদি ঘটে, আর এমনভাবে সেই আগুনগুলো এগিয়ে আসছে উত্তর দিকে যে ওই আগুন পেরিয়ে কেউ জীবন রক্ষা করে আগুনের ওপারে যাওয়ার শক্তি পায় না, আর ওই আগুন সমস্ত মানুষকে ঠেলে নিয়ে গিয়ে হিমালয় পর্বতের গোড়ায় নিয়ে চলে যাবে, এবং হিমালয় পর্বতের কাছে গিয়ে ওই আগুন শেষ হয়ে যাবে। এমতো অবস্থা যদি কোনো দিন ঘটে, তাহলে আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন যে মানুষ যত তাড়াতাড়ি, যত স্বল্প সময় সম্ভব সে এবং যতখানি শক্তি তার হাতে রয়েছে সবটুকু ব্যয় করে জান নিয়ে, এবং সাথে শুধু জান নয়, নিজের বাল বাচ্চা আত্মীয় স্বজন আরও অন্যান্য সব মানুষ যারা মহাব্বতের ভালোবাসা রয়েছে সবাইকে নিয়ে জোরে সোরে দৌড়িয়ে গিয়ে ওই হিমালয় পর্বতে গিয়ে উঠবে, যেহেতু আগুন আর হিমালয় পর্বতে উঠতে পারবে না। আবার যদি ঘটনাটা এমন হয় যে ওই হিমালয় পর্বতের উপরে এমন সব বালাখানা তৈরি করে রাখা হয়েছে, এমন সব অট্টালিকা তৈরি করে রাখা হয়েছে যে সেখানে মানুষের ভোগ বিলাসের যা প্রয়োজন সবই সেখানে আছে। যেমন সেখানে গাড়ি বাড়ি নারী এবং সেখানে খানা পিনা ইত্যাদি সুখ শান্তি বলতে যা বোঝায় সবই সেখানে আছে। স্বর্ণের বাড়ি ঘর, স্বর্ণের থালা করা প্লেট, খেদমতগার ইত্যাদি সবই যদি কেউ উঠতে পারে। আর যদি সেখানে কেউ উঠতে না পারে তাহলে নির্ঘাত এই আগুন তাকে গ্রাস করবে এবং জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। এমন একটা ঘটনা যদি ঘটে তাহলে সবাই বলবেন যে কেউ বাংলাদেশের আর থাকবে না, সবাই দৌড়াইতে থাকবে এবং সর্বস্ব ছেড়ে দিয়ে যে আমরা ওখানে উঠলেই তো আরাম পাবো, সুখে থাকতে পারবো, তা আমরা সাথে আর টাকা পয়সা ইত্যাদি অন্য গরু ছাগল ধান চাউল এগুলো নিব কেন? কিছুই নিব না, আমরা দৌড়াই। যত তাড়াতাড়ি যেতে পারবো তত সেই সুখের জায়গাতে ঢুকতে পারবো, এই আগুন থেকে বেঁচে আসতে পারবো। এবং এই আগুন দেখে আসছে যে আগুনটা উত্তর দিকে ধাবিত হয়ে আসতেছে, এমন আগুন স্বচক্ষে দেখে এসেছে এমন একজন ব্যক্তি, তিনি মরিয়া হয়ে বলতেছে যে আগুন এসে যাচ্ছে, এর থেকে বাঁচার কোনো উপায় নেই, এটা ধ্রুব সত্য, এটাকে অস্বীকার কোনো উপায় নাই, তোমরা উঠো। যারা এই লোকের কথা বিশ্বাস করলো তারা উঠে দৌড়ালো। কিন্তু ভাই সব আপনারা জানেন সবাই দৌড়াইবে, সবাই যাইবে, কিন্তু দুই শ্রেণীর লোক তারা যাবে না। এক শ্রেণীর লোক হচ্ছে পাগল, বুঝে না আগুন কি জিনিস, বুঝে না সুখ শান্তি কি জিনিস, বুঝে না আগুন যে পুড়িয়ে ফেলে ছাই করে ফেলে দেয়, এটা সে বুঝে না, বিধায় সে বসে আছে আর আগুন চলে আসতেছে। আরেক শ্রেণীর লোক যাবে না,
যে শ্রেণীর লোককে তার কোনো শত্রু, যে শত্রু চায় যে এই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাক আর ওই সুন্দর ওই আরামদায়ক সেই বালাখানা অট্টালিকাতে যেতে না পারুক, এটা যে চায় এমন শত্রু তাকে প্রলোভন দিচ্ছে। কিন্তু ওটা মরীচিকা হতে পারে, ওটা আগুন নয়, ওটা হয়তো সাময়িকও হতে পারে, হয়তো সাময়িক একটু কষ্ট দেবে, কিন্তু ওটা কোনো সেরকম মস্ত বড় শক্ত আগুন না। ওটা অথবা এমনও কি যে ওই আগুনটা অত জোরে সোরে আসতেছে না, তো ওটা ধীর গতিতে আসতেছে, এত তাড়াহুড়া করার দরকার কি? তোমার কাজ আরও কি আছে সেগুলো শেষ করেও তুমি পরেও আবার যেতে পারবে, কিন্তু আগুন যে দ্রুত গতিতে আসছে সেটা সে আর বলে না। এইভাবে তাকে ধোকায় ফেলে তখন ওই লোকটা এত বড় ধ্রুব সত্য একটা জিনিস থেকে ধোকায় পড়ে গিয়ে তখন নিজের কাজে লিপ্ত হয়ে সে দৌড়ানো শুরু করে না বা যাওয়া শুরু করে না, বা তার ইচ্ছা আছে যাব কিন্তু কিছুদিন পরে বা একটু পরে আমি যেতে পারবো, ইনশাআল্লাহ এখানেও কিছু উপকৃত হই, আমি চলেও যেতে পারবো। এমন এক শ্রেণীর লোক বসে থাকবে। এই দুই প্রকার লোক ছাড়া সমস্ত বাকি অন্য সমস্ত লোক তারা আমার সঙ্গে আপনারা একমত হবে, সবাই দৌড়াবে। দৌড়াবে কিনা বলেন? তারা এমন একটা পরিস্থিতি দৌড়াবে কিনা বলেন? ভাই সব আমরা আপনারা আমি আপনি আজকে এখানে যারা বসেছি পৃথিবীর সমস্ত মানুষ ঠিক একই একটা পরিস্থিতির উপরে আমরা অবস্থান করছি। আমার আপনার পিছনে জাহান্নামের আগুন ধাওয়া করে আসতেছে, আসতেছে কিনা বলুন? এই জাহান্নাম আল্লাহর কাছে 70 বার এবং একাধিকবার আল্লাহর কাছে তলব করে যে আমার খাদ্য খোরাকগুলো কই। আর উকুদহান নার ওয়াল হিজারা, নাস ওয়াল হিজারা, মানুষ এবং জ্বালানি পাথর তার খাদ্য। যে পাথরগুলো অগ্নি বৃদ্ধি করে, কয়লা, এই পাথর এবং মানুষ তার খাদ্য। এইগুলো প্রতিদিন চাচ্ছে কিনা বলুন? ধাওয়া করছে। আর আল্লাহ তাআলা বলছে যে এই জাহান্নাম থেকে বাঁচিয়ে গিয়ে তুমি জান্নাতুল ফেরদাউসে এসে ঢুকে যাও, তুমি জান্নাতুল মাওয়াতে এসে ঢুকে যাও, তুমি জান্নাতের নাইমে এসে ঢুকে যাও, তুমি অন্য অন্য আরো যে 8টি জান্নাত বেহেশত রয়েছে সেই বেহেশতে ঢুকে যাও, এবং এখানে ঢুকলে তোমার আর কোনো ভয় নেই, ভীতি নেই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমার চিন্তা ভয় কোনো কিছুই নেই। সেখানে সব কিছু রয়েছে, সেখানে নারী রয়েছে, সেখানে খেদমতগার গেলমান রয়েছে, হুর রয়েছে, তোমার কোনো চিন্তার কারণ নেই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যা চাইবে তাই পাইবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা তোমাদের মন চাইবে এবং যা দাবি করবে সবই তোমরা পাইবে। আর এই ধ্রুব সত্য জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দা, তিনি আশরাফুল মাখলুকাত, তিনি সমস্ত মানুষের সর্দার, তিনি সমস্ত নবীদের সর্দার, তিনি সত্যবাদী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে নিয়ে গিয়ে তিনি বাইতুল মাকদিসে নিয়ে গিয়ে সেখানে মেরাজে নিয়ে গিয়ে স্বচক্ষে তাকে দেখিয়ে দেওয়া, তাকে বেহেশতে দেখে দেওয়া হয়নি, জাহান্নামে দেখে দেওয়া, কীভাবে মানুষ জাহান্নামে পুড়বে সেটাও দেখে দেওয়া হয়েছে, কীভাবে বেহেশতে মানুষ সুখে শান্তিতে থাকবে সেটাও দেখে দেওয়া হয়েছে। তিনি স্বচক্ষে দেখে এসে তিনি পাগল হয়ে মানুষদেরকে আহ্বান করছে যে তোমাদের পিছনে জাহান্নাম ধাওয়া করছে, তোমরা উঠো, দৌড়ো, এবং তোমাদেরকে বেহেশতে গিয়ে ঢুকতে হবে, দৌড়ো, বসে থাকার আর সময় নাই। তিনি এসে বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। স্বচক্ষে দেখে এসে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো আয়াত পড়ে পড়ে শোনাচ্ছেন, বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে মানুষরা তোমরা কেন বসে আছো? তোমাদের আর বসে থাকার সময় নাই। কে তোমাদেরকে প্রলোভন দিয়ে তোমাদেরকে বসিয়ে রেখেছে? কে তোমাদেরকে এই দুনিয়াতে মাটির সঙ্গে একবার শক্ত করে বসিয়ে রেখেছে? দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, তোমরা দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং বেহেশতের দিকে, যে বেহেশতের চওড়াইটা প্রশস্ত আসমান জমিন সমান। বলেন সুবহানাল্লাহ। ওয়াসারিউ, দৌড়ো, আমরের সিগা, আরবি পড়ে যারা সোরা,
সোরা থেকে নির্গত হয়েছে এই শব্দটা, সারেও দৌড়াও। আমরা তো মাশাআল্লাহ সোরার দেশেই তো বস করি, কই না? এইখানে সোরা শব্দটা খুব ব্যবহার হয়। ইয়াল্লা সোরা, ইয়াল্লা সোরা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটা কাজে ধরলেই তাড়াতাড়ি এখানে বেশি। তো ওই তাড়াতাড়িটা আল্লাহ বলতে বলছেন দুনিয়ার ক্ষেত্রে নয়, আখিরাতের ক্ষেত্রে। আল্লাহর অনুগ্রহ, অনুকম্পা, ক্ষমা যেখানে গেলে, যে পথে গেলে পাওয়া যাবে সেই পথে দৌড়াও, সেদিকে দৌড়াও, এবং ওই বেহেশতের দিকে দৌড়াও যে বেহেশতের প্রশস্ততা আসমান জমিন সমান এবং দীর্ঘ কতখানি সেটা আল্লাহ পাকেই জানেন। তাহলে এখানে আল্লাহ দৌড়াতে বললেন না, আর আমরা দৌড়াচ্ছি না। ভাই সাহেব, এই পরিস্থিতিতে আমরা আছি। আমরা মাশাআল্লাহ সবাই দৌড়াচ্ছি, সবাই আমরা এই কথাটা বিশ্বাস করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকুল মাসদুক, তিনি বলেছেন, কোরআন নিয়ে এসেছেন, আল্লাহ ডেকেছেন, আমরা এইদিকে দৌড়াচ্ছি, যাচ্ছি। কিন্তু ভাই সাহেব, এখনও কিন্তু এত সত্য থেকেও অনেকেই ভুলে বসে আছে দুই শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? দুই শ্রেণীর লোক। ওই উপমাটা যদি বাংলাদেশের উপমাটা খেয়াল করেন, মাথায় রাখেন, তাহলে বুঝার সুবিধা হবে। দুই শ্রেণীর লোক দৌড়াচ্ছে না। দুই শ্রেণীর লোক পাগল, বুঝে না, সে তো জানে না কিছু, পাগল তে বসে আছে। আরেক শ্রেণীর লোক যার জানি শত্রু, যে শত্রু শুধু জানি শত্রু নয়, গোপন শত্রু। কিন্তু আল্লাহ বলতেছেন ইন্না শায়তানাল ইনসানে আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। অত দেখি না, প্রকাশ্য শত্রু কাকে বলে? চোখের সামনে আপনাকে গুলি মারি দিচ্ছে, বোম মেরে দিচ্ছে, চাকু মেরে দিচ্ছে, আপনাকে লাঠি দিয়ে মারতেছে, চোখের সামনে এসে, একে বলা হয় প্রকাশ্য শত্রু। আর শয়তানকে আমরা দেখি না, অথচ আল্লাহ বলেছেন প্রকাশ্য শত্রু। সেই শত্রু প্রলোভন দিচ্ছে, সময় আছে এখনো। কই তোমার মাশাআল্লাহ এখন চুল দাড়ি তো পাকে নাই, এখনই পশ্চিম দিকে তুমি ঝুলে পড়ে আছো। মেলা সময় আছে সেজদা দেওয়ার, মেলা সময় আছে তোমার রুকু করবার, মেলা সময় আছে আল্লাহর পথে। কিছুটা সময় এইদিকে আগে ব্যয় করো, কিছুটা খুশি বেশি করো, কিছুটা গড্ডালিকার প্রবাহে কিছুটা চলো, তারপরে আবার রাস্তা নিও। মেলা সময় আছে, অসুবিধা নাই। এই শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে যে লা আকউদান্না লাকা সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহর কাছে কসম খেয়ে বলে এসেছে যে আমি তোমার বান্দাদের, তোমার যে সিরাতাকা, তোমার যে সরল পথ, সেই সরল পথের মাঝখানে আমি বসে যাব। তোমার বান্দা তো সরল পথ দিয়ে চলতে থাকবে, সেই মাঝখানে বসে যাব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, এবং তাকে অভয় দিব। ওলা আমরান্নাহুম, বিভিন্ন ধরনের হুকুম দিব। ডাইনে যাও, বামে যাও, সামনে পিছনে, সামনে থেকে পিছন থেকে, ডাইন থেকে বাঁ থেকে, সর্বদিক থেকে তোমার বান্দাদেরকে আল্লাহকে চ্যালেঞ্জ করে আসতেছে। তোমার বান্দাদেরকে অভয় দিয়ে, আমি তাকে প্রলোভন দিয়ে আমি তাকে দূরে ঠেলে টেনে রাখবো, তুমি যেতে পারবে না। আর আল্লাহ কসম খেয়ে বলতেছেন কি, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিমান তাবিআকা মিনহুম আজমাইন, যে তোমার অনুসরণ করবে, আমি ডেকেছি তোমরা আমার বেহেশতের দিকে দৌড়ে চলে আসতে, আর তোমার হুকুম শুনে যারা দৌড়াবে না, বসে থাকবে, আমি তোমাকে এবং তোমার তাবেদার যারা তোমার কথা শুনে বসে আছে তাদেরকে জাহান্নামে আমি ফেলিয়ে দেব। জাহান্নামকে দিয়ে আমরা ভর পরিপূর্ণ করব। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক, মাশাআল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। সেটা হচ্ছে কিনা বলুন? ওইটাই বেশি হচ্ছে কিনা বলুন? আজকে শয়তানের ফেরেবে পড়ে আমরা রাস্তা ছেড়ে দিয়ে আমরা বসে আছি, দৌড়াচ্ছি না, উঠতেছি না, যাচ্ছি না। আল্লাহর হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা দিচ্ছেন সহিহ হাদিসে, মেশকা শরীফের হাদিসটা আছে, আমরা পড়েছি সবাই, আমার সঙ্গী সাথীরা সবাই পড়েছেন। রাসূল উপমা দিচ্ছেন যে আমার উপমা আর তোমাদের উপমা একটা শোনো। কোনো অমাবস্যা ঘন ঘটা রাতে যদি কোনো মানুষ, গ্রামে এটা বেশি ভালো বোঝা যায়, যদি আগুন জ্বালায়, তার বিশেষ প্রয়োজনে আগুন জ্বালিয়েছে, আর আগুনটা দেখতে স্বর্ণের মতো, আগুনের রং স্বর্ণের মতো হয়। তো পোকা তার তো জ্ঞান নাই, তার তো বুঝার শক্তি নাই। পতঙ্গ ও মনে করে এটা তো স্বর্ণের মতো সুন্দর রং, কত একটা খুশির জিনিস হবে, সুন্দর জিনিস হবে। ও
আগুন জ্বালালে সমস্ত পোকা এসে এসে লাফ দিয়ে দিয়ে ওই আগুনে পড়তেছে। আর যিনি আগুন জ্বালিয়েছেন তিনি একজন ব্যক্তি, আর পোকা পতঙ্গ হচ্ছে লাখো হাজার। ওই লোক মরিয়া হয়ে জান শেষ হয়ে যাচ্ছে, এই পোকাগুলো পড়ে পড়ে মরে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, হাত দিয়ে সরিয়ে 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 ওগুলোকে সরানোর চেষ্টা করতেছে। অথচ তিনি একজন, আর এত পোকা কিভাবে সরাবে? এই জন্য তিনি বলতেছেন যে দেখো, আমি তোমাদের কোমরের পিছনের কোমরের বাঁধ ধরে আমি ঠেলে ঠেলে টেনে টেনে নিয়ে আসতেছি। এইরকম শব্দ আছে যে মানুষকে যখন কোনো জোর করে একদিকে চলে যায়, ওকে এইভাবে আটকাইতে না পারলো না, কমপক্ষে শেষ পর্যন্ত পিছনের কোমরের যে 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 লুঙ্গির বাঁধটা রয়েছে ওইটা শেষ পর্যন্ত ধরে নেয়, ধরে টানতে। আমি তোমাদের কোমর বন্ধ ধরে টেনে তোমাদেরকে আগুন থেকে ছুটানোর চেষ্টা করতেছি, আর তুমি ওই লোকটার মতো পোকাকে সরাইতে পারতেছে না। আমাকে পরাজিত করে তোমরা আগুনে লাফ দিয়ে দিয়ে পড়ে পড়ে মরে যাচ্ছ, রাসূল সাল্লাল্লাহু বলেছেন। আর ঠিক একই কথা রাসূল সাল্লাল্লাহু এই জন্য পাগল পারা হয়ে যেতেন যে আগুন নির্ঘাত জাহান্নামে পড়ে যাচ্ছে লোকগুলো। এই জন্য আল্লাহ আফসোস করে রাসূল সাল্লাল্লাহু সান্ত্বনা দিয়ে বলছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, যে আপনি কি নিজেকে ধ্বংস করে ফেলবেন, আপনি কি নিজেকে হালাক করে ফেলবেন যে যারা এই হাদিসের উপরে কোরআন ঈমান আনছে না আর তোমার কথা শুনছে না, তাদের পিছনে পড়ে আল্লাহ আফসোস করে যাচ্ছেন। মানুষরা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু মাজনুন, পাগল বলে আখ্যায়িত করেছে তার কার্যকলাপ দেখে। তিনি কি স্বচক্ষে দেখে এসেছেন জাহান্নাম, স্বচক্ষে দেখে এসেছেন বেহেশত, যে মানুষেরা যদি সরল পথে না থাকে, মানুষেরা যদি দিনের পথে না থাকে, তাহলে তারা যে জাহান্নামে যাবে এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। এই জন্য তিনি পাগল হয়ে মানুষদেরকে এইভাবে টেনে টেনে নিয়ে আসতেছেন, উপমা পর্যন্ত তিনি দিচ্ছেন ভাই সব। আর ঠিক এই একই অবস্থায় আমরা পড়ে আছি কিনা বলুন? তাহলে এই অবস্থায় আপনার আমার কি উচিত বলুন? আপনারা একজন বলুন, কি উচিত বলুন, কি কাজ করা উচিত বলেন আপনি? কোরআন এবং হাদিসের উপরে থেকে আমাদেরকে দৌড়ানো উচিত, আমল করা উচিত, কাজ করা উচিত। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, তাসবিহ, তাহলিল, বিভিন্ন ধরনের ইবাদত রয়েছে। এই সব ইবাদতগুলোকে নিয়ে এইগুলোই হচ্ছে দৌড়। এই ইবাদতগুলো নামাজ, ফজরের নামাজ, জোহর, আসর, এই সমস্ত নামাজ পাঞ্জেখানা মসজিদে গিয়ে পড়ে এবং কি কোরআন অধ্যয়ন করে আর অন্যান্য যত ইবাদত রয়েছে, এই সেই ইবাদতগুলো তত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে, আমার বয়স চলে যাচ্ছে, মারা গেলেই আমার কাছে আগুন এসে হাজির হয়ে যাবে, আর সেখানে বাঁচতে না পারি তাহলে আমাকে কী হয়ে যাবে? জাহান্নামে পড়ে যেতে হবে। এই জন্য উঠে পড়ে লাগতে হবে কিনা বলুন? লাগতে হবে ভাই সব। মনে করুন আলহামদুলিল্লাহ আমরা এখানে আসি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আমরা আসি, সবার লক্ষ্য উদ্দেশ্য কিছু সংখ্যক যারা শয়তানের ফেরে পড়ে আছে, যারা পাগল, তারাই দৌড়াচ্ছে না, বসে আছে, তারা আমল করতেছে না। আর সবাই দেখবেন যে আজান হওয়ার সাথে সাথে মাশাআল্লাহ মসজিদে গিয়ে হাজির হয়ে যাচ্ছে। আজান হওয়ার সাথে সাথে তারা তার অন্য কাজ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, ইবাদতে লিপ্ত হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ যে যেভাবে পারতেছে ইবাদত করতেছে কিনা বলুন? হাঁটতেছে না কে বলুন? হাঁটতেছে ভাই সব। এইবারে আসুন, এই শয়তান যখন দেখলো যে না এরা তো কাজ করবেই, এরা তো দৌড়াইতেইছে, এরা তো যাবেই, এরা তো আমার কথা মানতেছে না, এরা তো টামটাপালা বেঁধে ফেলেছে, এরা তো যাচ্ছে যাবেই, এদেরকে আর তো রক্ষা করতে পারলাম না। এদেরকে নিয়ে আমি যে আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি, শয়তান বলছে তো তাহলে আমি আমার ওয়াদা তো খেলাপ হয়ে যাচ্ছে, আমি লোকজনকে নিয়ে তো আমি যেতে পারতেছি না, লোকেরা তো আমাকে পরাজিত করে দিল, এখন কি উপায় হবে? তখন শয়তান অন্য পথ অবলম্বন করে। কি পথ অবলম্বন করে? ঠিক আছে যাচ্ছ, চলো দৌড়ো, দেরি করিও না, খবরদার আগুন থেকে বাঁচতে হবে। তাহলে এখন দৌড়ো। যারা যাচ্ছে, যারা যে দুই শ্রেণী যাচ্ছে না তাদেরকে তো জয় করে ফেলেছে, তারা তো জাহান্নামের পথিক। আর যারা উঠেছে, দৌড়াচ্ছে, যাবে, খুব তার ছেলে নিয়েছে, মেয়ে নিয়েছে, সবাইকে নিয়েছে, সব কিছু ছেড়ে দিয়ে যাবে, শয়তান দেখলো এ তো যাবেই, এ তো বেঁচে গেলই,
তাহলে একে আমি আমার দলে আমার জাহান্নামে কীভাবে, আমি একাই জাহান্নামে যাবো তাহলে? তখন সে করে কি, ঠিক আছে যাও 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 যাও, অসুবিধা নেই, খুব তাড়াতাড়ি যাও, কোনো দরকার নেই, কোনো পাথর টাথর কিছুই নেওয়ার দরকার নেই, যাও দৌড়ো, উঠো, চলো চলো, তাড়াতাড়ি আগুন চলে এসছে। গিয়ে ওই দিকে গিয়ে খুব মুসাল্লি সেজে রাস্তাটা দেয় ডান দিকে ধরে, দৌড়ো অসুবিধা নেই, কিন্তু রাস্তা এইটা নাও, এইটা দৌড়ো অসুবিধা নেই, এই রাস্তাটা নাও, এই বামের রাস্তাটা এইটা নাও, চলো যাও যাও দৌড়ো দৌড়ো। সারা জীবন দৌড়াইলো, ওই রাস্তা আর মঞ্জিলে মাকসুদে পৌঁছাইলো না, হিমালয় পর্বতে। আর মনে করুন ওই মিসালটাতে যাই যে রাস্তা, একটা রাস্তা সোজা রয়েছে, সেই রাস্তাটা চলে গেল হিমালয়ে, আরও ডাইনে বাঁয়ে ছোটোখাটো টেরা বেঁকা অনেক রাস্তা থাকতে পারে না? হয়তো এমন রাস্তা যেগুলো রাস্তা শেষ পর্যন্ত শেষ হয়ে গেছে, হিমালয় পর্বতে পৌঁছতেই পারলো না। অথবা এমন দীর্ঘ যে চলতে 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 ক্লান্তি হয়ে পড়ে মৃত্যু হয়ে গেল, শেষ হয়ে গেল, পাও ভেঙে গেল, শেষ হয়ে গেল, আর ওই পৌঁছতেই পারলো না, এমন দীর্ঘ পথ। তখন শয়তান করে কি, হয় ওই রকম দীর্ঘ পথ ধরিয়ে দেয়, না হয় এমন রাস্তা যে রাস্তা পৌঁছাবে না, এই রাস্তায় ধরিয়ে দেয়। ডাইন বামের রাস্তা, খুব হাঁটলো, খুব ইবাদত করলো, খুব নামাজ পড়লো, খুব রোজা রাখলো, খুব জিকির করলো, খুব তাসবিহ পড়লো, খুব মানে একবারে ভর্তি সব সময়। অথচ তার এই চলা, তার এই দৌড়, তার এই হাঁটা, তার এই পরিশ্রম কোনো কাজে লাগলো না। আফসোস, তার ইখলাস থাকা সত্ত্বেও, তার সৎ ইচ্ছা থাকা সত্ত্বেও সে হিমালয় পর্বতে পৌঁছতে পারল না, অথবা বেহেশতে গিয়ে পৌঁছতে পারল না। তার ওই নামাজ কোনো কাজে আসলো না, তার রোজা কোনো কাজে আসলো না, তার হজ যাকাত তাসবিহ তাহলিল কোনো জিকির আসার কাজে আসলো না। কেন? যে সেইগুলো হলো কি, বেকা পথে। তার চলাটা দৌড়াটা হলো বেকা পথে হলো, ডাইন বাই পথে হলো। এই জন্য করে ভাই সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সব কিছু রাস্তা বাতিয়ে দিয়ে গেছেন। একদা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তান মুস্তাকিমান ও খাত্তা খুতুতান আলা ইয়ামিনিহি ও খুতুতান আলা ইয়াসারিহি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জমিনে একটা মাটি ভাবে এইভাবে দাগ টেনে দিলেন, এবং ডানে আরও কিছু দাগ, বাঁয়ে আরও কিছু দাগ, দাগ টেনে দিয়ে তার আঙ্গুলি, তার শাহাদাতের আঙ্গুলি ওই সোজা দাগটার উপরে রেখে বললেন, ওয়ান কোরআন আয়াত তেলাওয়াত করলেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাগ টেনে বললেন, সোজা দাগটা হাত রেখে বললেন, এই যে এইটাই হচ্ছে আমার সরল সোজা পথ, এই পথেই তোমরা চলো, ডাইনে বাঁয়ের পথে তোমরা চলিও না। ডাইনে বাঁয়ের পথে চলো তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে ভুলিয়ে অন্যদিকে নিয়ে চলে যাবে, তোমরা আর সরল পথ পাবে না। সুবহানাল্লাহ। কোনটা বলে যান নাই ভাই সব, সরল পথ তিনি দেখিয়ে দিয়ে গিয়েছিলেন, ডাইন বাঁয়ের পথ তিনি দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। ডাইন বাঁয়ের পথ ধরলেই সেগুলো হবে বক্রপথ, সেগুলো বেহেশতের দিকে নিয়ে যেতে পারবে না, সেগুলো জাহান্নামের দিকে নিয়ে যাবে ভাই সব। সেই জন্য করে আপনার আমার সবার উচিত, কি উচিত, যা আমাদেরকে খুঁজে নেওয়া সরল পথটা। কোন পথটা? খুঁজে নেওয়া ভাই সব। এইবারে আসুন, আপনি বিশ্বাস করলেন যে হ্যাঁ হিমালয়ে যেতে হবে আমাকে, আগুন এসে গ্রাস করবে, ঠিক আছে, তাহলে আপনার উচিত আগে যিনি পথ চিনেন, যিনি রাস্তা সম্পর্কে বিশেষজ্ঞ, রাস্তা সম্পর্কে জ্ঞান আছে, এমন কোনো ব্যক্তির কাছে গিয়ে ভাই বলতে হবে, ভাই আমি তো ওই আগুন থেকে বেঁচে আমি হিমালয় পর্বতে যেতে চাই, তাহলে আমাকে ওই হিমালয় পর্বতে যাওয়ার যে সোজা সঠিক পথটা, এইটা আমাকে ম্যাপ করে অঙ্কন করে দেন, না এই পথটা আমাকে দেখিয়ে দেন, বুঝিয়ে দেন, শিখিয়ে দেন, তাহলে সেইভাবে আমি ওই পথ দিয়ে যাব। যদি এই কাজটা করে আর সেইভাবে যদি, সেটা একটু দেরি হোক অসুবিধা নেই, সে যদি তারপরে সোজা শুরু করে চলা, তাহলে হিমালয় পর্বতে গিয়ে পৌঁছতে পারবে। আর যদি রাস্তাটা শিখে নিল না, এর আগুন এসে যাচ্ছে, বাঁচতে হবে, কিন্তু রাস্তা সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তির কাছে সেই
রাস্তা সম্পর্কে সে জ্ঞান অর্জন করলো না, শিখে নিল না, ম্যাপ করে নিল না, জেনে নিল না, এমনিতে দৌড়া শুরু করে দিল গাড়ি নিয়ে পায়ে হেঁটে, তখন অবশ্যই তার সামনে এসে যদি একজন বলে যে ভাই এই কোথায় যাচ্ছ, বলো হিমালয় পর্বতে যাব, বলে না হিমালয় পর্বতে এই রাস্তা তো না, এই রাস্তা, তখন আপনি বামের রাস্তায় চলে যাবেন। বললো না ডানের রাস্তা, কিন্তু তিনি যে শত্রু সে তো আপনার বুঝার শক্তি নাই, শত্রু বুঝার শক্তি নাই। জিনেরাও তো মানুষের সুর নিতে পারে, আবার মানুষের সুরতও আছে, আছে না? দুই প্রকারের শয়তান আছে। কয় প্রকার? দুই প্রকার। আরে দুই প্রকার শয়তান থেকেই আপনাকে আমাকে পানা চাওয়ার জন্য কোরআন শরীফের সর্বশেষ সূরাতে আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যে আমি আমার প্রভু আল্লাহ, মানুষের মালিক আল্লাহ ইত্যাদি, তার কাছে পানা চাচ্ছি খান্নাস থেকে। যে খান্নাস বক্ষে বসে কুমন্ত্রণা দেয় তারা কারা? মিনাল জিন্নাতি জিন ওয়ান নাস। দুই প্রকার। এবং অন্য জায়গায় আরও আয়াতে কোরআন শরীফে আছে যে যুখরুফাল কাউলি গুরুর শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বাযুহুম ইলা বায যুখরুফাল কাউলি গুরুরা। জিন এবং মানুষ এই দুই রূপী শয়তান খুব চাকচিক্যময় কথা। জোখরফা বলা হয় তলে গোবর ময়লা আর উপরে সুন্দর করে পট্টি দিয়ে মনে করেন যে ওকে খুব সুন্দর করে চাকচিক্যময় করে রেখেছে, মহাকালের ফলের মতো। মহাকালের ফল আবার চিনেন কিনা জানি না, বন জঙ্গলে হয়, লাল টুকটুকার, যখন ভেঙে দিবে ভিতরে বিলার পায়খানার মতো একবারে বিজল। আপনারা জানেন কি? যারা জানছে তারা এইরকম মহাকালের ফলের মতো চাকচিক্যময় কথা দিয়ে তাকে করবে কি? ওই শায়দ মানুষ শয়তান জিনের শয়তান করে দিবে। বলবে ভাই সব এইবার যেটা কথা বলতে চাইছিলাম যে এইবারে আসুন যে বলবে যে রাস্তা সম্পর্কে যদি আপনার আমার জ্ঞান না থাকে তাহলে সামনে এসে ওই লোকের সামনে যে রাস্তা জানে না বলল কি যে ভাই ডাইনে চলে যাও না, এই তাড়াতাড়ি চলে যেতে পারবে, খুব সোজা একবারে সরল, বেশি কিছু কাজ করতে বেশি হাঁটতে হবে না, আপনাকে চলে যেতে পারবেন, আবার বাঁয়ের পেছনে যেতে পারবেন। তাহলে সেই কথা শুনে চাকচিক্যময় কথা শুনে চলে গেল, কিন্তু সেই তার শত্রুর ভিতরে যে কালিমা, যে তাকে জাহান্নামে ফেলা তার ইচ্ছা, তাকে বেহেশতে নিয়ে যেতে না পারে সেইটাই তার লক্ষ্য, হিমালয় পর্বতে যেতে না পারে লক্ষ্য, সেটা তো সে জানে না। কিন্তু ওই লোক যার পথ সম্পর্কে জ্ঞান আছে, যে পথ চিনে নিয়েছে, শিখে নিয়েছে, ম্যাপ করে নিয়েছে, তাকে যে কোনো লোক এসে তার পথ থেকে তাকে দূরে সরাইতে পারবে না। পারবে কিনা বলুন? সে বলো না আমি তো জানি, তুমি সরো ভাই, তুমি যেটা বলেছিলে ভুল পথ। কেন? তার কাছে নূর আছে, তার কাছে আলো আছে, তার কাছে টর্চ আছে, তার কাছে লাইট আছে, সে লাইট দিয়ে তার স্পষ্ট করে সে সরল পথটা দেখতে পাচ্ছে, এবং যারা বক্র পথ সেই পথও সে দেখতে পাচ্ছে। ওই রকম ভাই সব আপনার আমার মধ্যে যদি কোরআন এবং হাদিসের লাইট, কোরআন এবং হাদিসের ফোকাস, আলো, এইটা যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি সরল পথ দেখবো কিভাবে? এবং যারা মুহাক্কিক আলেম, যারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা বলে, যারা কোরআন এবং সুন্নাতের উপরে মানুষকে আহ্বান করছে, যারা কোরআন এবং সুন্নাহ ছাড়া কথা বলে না, সহিহ সুন্নাহ ছাড়া কথা বলে না, এমন আলেম ওলামার কাছে গিয়ে যদি আপনি বেহেশতে যাওয়ার সঠিক পথটা আপনি শিখে না নেন, যে পথের উসরাম হাত দিয়ে ইশারা করে বললেন যে এটা সরল পথ, যদি এটা শিখে না নেন, সামান্যতম এতটুকু জ্ঞান যদি আপনার আমার না থাকে, তাহলে অবশ্যই একজন ধোঁকাবাজ এসে আপনাকে আস্তে করে ডাইন দিকে নিয়ে চলে যাবে, আস্তে করে বাম দিকে নিয়ে চলে যাবে। যাবে কিনা বলুন? একটা লম্বা নাতি দীর্ঘ হাদিস এবার ওটা পড়বো না, বিরাট লম্বা হাদিস। সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো একটা পথ রয়েছে, সেই পথের মাথায় রয়েছে একটা হেদায়েতকারী, আবার মাঝখানে একজন বারে বারে দৌড়ে বলতেছে যে সোজা পথে চলো, সোজা চলো, ওই হেদায়েতের যে আলোটা ওইখানে ওই দিকে চলে যাও। আবার ওই পথের দুই ধারে পর্দা লটকানো আছে, অনেক পর্দা লটকানো আছে। এই পর্দাগুলোতে খবরদার হাত দিবে না, পর্দাগুলো খুলে এইভাবে দেখারও চেষ্টা করবে না। যদি দেখে যাও ঢুকে যাবে, এমন চাকচিক্যময় যে তুমি থামতেই পারবে না, তুমি ওখানে ঢুকে যাবে, পড়ে যাবে। আর ঢুকে গেলে পড়ে গেলে
তোমরা চলে সর্বনাশ হয়ে যাবে, তুমি জাহান্নামের দিকে চলে যাবে। এইরকম একটা হাদিস মিসাল দিয়ে বলতেছেন যে ওই যে সামনে সেটা হচ্ছে কোরআন, এবং এই যে আপনার সরল পথ, এটা প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সহি একটা আকলে সেলিম রয়েছে, সে সবসময় সাবধান করে দিচ্ছে ডাইনে বামে যাবে না। ভাই সব, সেই জন্য করে আমার আপনার সবার উচিত যে এই পথ চলার আগে আপনাকে শিখে নেওয়া উচিত, আমাকে কি শিখে নিয়ে আমার পথটা পাড়ি দেওয়া উচিত। যদি শিখে না নেই তাহলে অবশ্যই আমার শত্রু আমাকে নিয়ে চলে যাব অন্য পথে। ভাই সব, সেই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বলতেছে যে তোমরা কি করো, সব সময় আমার কাছে তোমরা সরল পথটা কামনা করো। আর এই সরল পথ এমন একটা কঠিন একটা পথ, এটা মানুষের সৎ ইচ্ছা থাকতে হবে, শিখার জন্য আগ্রহ থাকতে হবে, তার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তৌফিক হইতে হবে। এই তিনটা জিনিসের সমন্বয় ছাড়া এই পথ পাওয়া মুশকিল। এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসাল্লিকে নামাজে বলে যে তোমরা আমার কাছে এই পথটা চাও। বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আমাদেরকে শিখিয়ে দাও, দেখিয়ে দাও সিরাতে মুস্তাকিম, সরল পথ, ওই পথ যে পথে চলেছে তোমার ওই বান্দারা, যে বান্দাদের উপরে তুমি নিয়ামত করেছো, ইনাম করেছো, তাদেরকে পুরস্কৃত করেছো। তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ওরা নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, নেককারদের পথ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন সেই পথটা আমাদেরকে শিখিয়ে দাও, সেই পথটা আমাকে দেখিয়ে দাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগযুবদের পথ দেখাও না এবং দাল্লিনের পথ আমাদেরকে দেখিও না। মাগযুব যাদের উপর রাগ করা হয়, রাগ ক্রোধের পথ, যাদের উপরে সবসময় রাগ করা হয় তাদের পথ, এবং যারা পথ ভ্রষ্ট, রাস্তা জানে না, তাদের পথ আমাদেরকে দেখিও না। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পথের কথা উল্লেখ করলেন। কয়টা পথ? তিনটা। একটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, নবীদের পথ। নবীর পথ কোনটা? যে পথটা দেখিয়েছেন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে। কোন নবী নিজের থেকে কোনো পথ বেছে নিয়েছিলেন? উম্মতকে কি তার নিজস্ব জ্ঞান থেকে কোনো পথ দেখিয়েছিলেন? লা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যে কোন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্য কোন নবী তারা কখনোই নিজের থেকে কোনো কথা আলোচনা করেন, বলেন নাই, যা বলেছেন সবই ওহী। তাহলে নবীর পথ হচ্ছে ওহীর পথ। নবীর পথ হচ্ছে কিসের পথ? ওহীর পথ। এই ওহীর পথ, যে পথটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন, সেইটা হচ্ছে সরল পথ। এবং আরও ওখানে দুটো পথের কথা বলা হয়েছে। একটা হচ্ছে মাগদুবে আলাইহিম, ওদের পথ, ইহুদিদের পথ। ইহুদিদের পথ হচ্ছে কি? যারা জেনে সরল পথ দেখেও সরল পথের অনুসরণ করে না। ওয়ালাদ-দাল্লিন, এবং গুমরাহের পথ, যারা জানে না, আন্ধাধুন্ধা, কোনো এলেম নাই পথ সম্পর্কে আর পথ পাড়ি দিয়েছে। কোনো এলেম নাই নামাজ পড়ার সম্পর্কে, নামাজ পড়তেছে। কোনো এলেম নাই রোজা রাখা সম্পর্কে, রোজা রাখতেছে। কোনো এলেম নেই তাসবিহ তাহলিলের সম্পর্কে, তাসবিহ তাহলিল করতেছে। কোনো এলেম নেই কোনো আকীদা বিশ্বাস সম্পর্কে, যে কোনো একটা আকীদা বিশ্বাস পোষণ করে চলছে। ভাই সব, এদের পথ নয়। তারা তিনটা পথ, যে নবীর পথ, যেটা ওহীর পথ। ওহী হচ্ছে এলেম। ওহীটা কি? এলেম বা আমল। এলেম আছে এবং সেই মোতাবেক আমল, এইটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। এলেম আছে, আমল নাই, এইটা হচ্ছে মাগদুবে আলাইহিমের পথ। আমল আছে, এলেম নাই, এইটা হচ্ছে দাল্লিনের পথ। তাহলে এই তিন পথের মধ্যে যে পথটা এলেম অনুপাতে আমল, এই পথটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর যে পথটা এলেম আছে, জানি, মানি না, এইটা হচ্ছে মাগদুবে আলাইহিমের পথ। এইটা হচ্ছে অগ্রাহ্য, গায়ের, এটা না, এটা চাই না। এবং ওই পথ যেটা আমল আছে, খুবই আমলের শেষ নাই, কিন্তু এলেম ছাড়া আমল, ভুল হয়ে যাচ্ছে। এলেম ছাড়া আমল, ওই পথটাও না। এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে দেখাও সরল পথ, এলেম বা আমলের পথ।
গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুবি আলাইহিম পদ নয়, এলেম আছে আমল নাই এমন পথও নয়, ওয়ালা দাল্লিন এবং আমল আছে এলেম নাই এই পথও নয়। তাহলে একটা পথ দেখিয়ে, সেটা কি? সরল পথ কি? এলেমের পথ, ওয়াহির পথ। ভাই সাহেব, আপনারা জানেন, একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি, যে ওহির পথ অবলম্বন করা ছাড়া শুধুমাত্র আখিরাতের পথ পাওয়া তো যাবে না, এমনকি দুনিয়াতেও কোনো সমস্যার সমাধান আপনি ওহির পথ অবলম্বন করা ছাড়া করতে পারবেন না। আজকে মাশাআল্লাহ মানুষেরা কত পথ অবলম্বন করে বিভিন্ন ধরনের সুখ শান্তি এসে আনার জন্যে অনেক ধরনের বিভিন্ন ধরনের পথ মত অবলম্বন করতেছে কিনা? কিন্তু কোথায়? দুনিয়াতে বিশৃঙ্খলা বেড়ে যাচ্ছে। দুনিয়াতে কি একে অপরের কাদা ছিটাছিটি, একে অপরের প্রতি যে দোলাদলি, এগুলা লেগেই যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, এবং আখিরাতের পথ সুগম হচ্ছে না। ওহির পথ বাদ দিয়ে বিভিন্ন ধরনের, আপনারা জানেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই নবী হওয়ার আগে তিনি হেল্পফুল ফুজুল সেইখানে হাজির ছিলেন, এরপর আর একটা হেল্পে তিনি হাজির ছিলেন, সন্ধিতে হাজির ছিলেন, অথচ এগুলাতে কোনো শান্তি আনতে পারে নাই। এরপরে তখন তিনি ওহি এসলো, ওহির পথ অবলম্বন করলেন, সেই ওহির এলেম দিয়ে তিনি মানুষকে হেদায়েতের পথে আনতে পেরেছিলেন, শান্তিময় করতে পেরেছিলেন। দোলাদলি, কন্দন, মারামারি, কাটাকাটি, রাহাজানি এই সব থেকে বাঁচিয়ে মানুষকে শান্তি তিনি দিতে পেরেছিলেন। কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। ভাই সব, আপনারা জানেন মুসা আলাইহিস সালামের সময় এক চাচা ছিল, তার দুই ভাইস্তা, এবং ওই চাচার কোনো ছেলে মেয়ে ছিল না, কোনো ওয়ারিশ ছিল না। মারা গেলে ওয়ারিশ ওই দুই ছেলেই হতো, ওই দুই ভাইস্তা, এছাড়া অন্য কেউ আর তার ওয়ারিশ নাই। তখন ওই লোক মারা গেলেই পাবে, কিন্তু মানুষ তো জলদবাজ, কয় মারা গেলেই পাবো, তো কবে মারা যাবে আর কবে এই চাচার এত বড় সম্পত্তির মালিক হব, এই ধৈর্য আর ধরে না। তখন করলো কি, গোপনে রাতে ওই চাচাকে হত্যা করে দিল। হত্যা করে দিলে আমরা দুজনে তো জানবো, আর কেউ জানবে না। মানুষ মরে, কে মারছে কে নাই, মাটি হয়ে যাবে, আর ওই অংশটা ওয়ারিসটা দুই ভাগে ভাইয়ে আমরা ভাগ করে নিব। তাই করলো। এরপরে তো দোলাদলি শুরু হয়ে গেল, বিশাল দোলাদলি, কে মারলো কে কাটলো। এরপরে মানুষ বিশাল রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত হয়ে যাচ্ছে, একে অপরে কে দোষারোপ করতে গিয়া বিশাল যুদ্ধে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। অনেক রক্তক্ষয়ী হবে, হাজার হাজার শত হাজার হাজার মানুষ সেখানে নিহত হবে, একটা ফেতনা সৃষ্টি হবে। যুদ্ধ শুরু হয়ে গেলে সে যুদ্ধ বন্ধ হবে না। তখন জ্ঞানী মানুষ যারা বিচক্ষণ, তারা বললো যে আল্লাহর নবী আমাদের এখানে আছে, তাহলে এই নবীর কাছে যাই। তারা বিভিন্নভাবে চেষ্টা করলো এটা সমাধান করবার জন্যে, কিন্তু তা পারে নাই। তারপরে ওরা যখন এই মাথায় এলো, যা তাহলে নবীর কাছে যাই, ওহির এলেমের কাছে আত্মসমর্পণ করে, তাহলে ওহির এলেম এটাকে সমাধান করে দিতে পারবে। ঠিকই আসলো। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন যে আপনি বলে দিন একটা গাভী এনে জবাই করে দিতে। তখন ওই ইহুদিরা ওদের মাথায় ধরতেছে না যে আমরা চাচ্ছি যে হত্যাকারী কে তাকে বলে দিবে, এক কথা বলে দিলে তো হয়। তো এইখানে গাভী জবাই করা সমাজে কি আকেলে ঢুকতেছে না, বিবেকে ঢুকতেছে না, বিবেককে আগে প্রাধান্য দিচ্ছে, আত্মসমর্পণ করতেছে সাথে সাথে ওহির কাছে। তাহলে কেন? যে তার বিবেকে ঢুকতেছে না বলে, মাথায় ঢুকতেছে না বলে। ওই রকম আমাদের মধ্যে অনেকে আছে, আকেল সঙ্গে বললে মানব না। ভাই সব, সেইখানে তারা বলে যে না, আমরা গাভী, কি গাভী? তাহলে এমন একটা বড় সমস্যার সমাধান হবে, তাহলে যেমন তেমন গাভী দিতে হবে না। গাভী কী রকম গাভী আমাদেরকে বলে দাও, গাভীর রং কি হবে? তা বলে দেওয়া হলে গাভীর এই রং হবে। তারপর আবার বললো যে গাভী এই রং হলে হবে না, সেই গাভী কত বয়সে, কি বয়সের হইতে হবে? তখন বলে দিল যে একটা মধ্যবিত্তি বয়সের গাভী হবে। তারপরে বললো যে না, হবে না, এই দেশে গাভী হয় নাকি, এমন একটা গাভী, ভালো একটা গাভী একটা পরিচয় দাও, যে গাভীটা। তখন বলা হলো যে গাভী কোনোদিন হাল বয় নাই, কোনোদিন কোনো গায়ে কোনো স্পট নাই, এই নাই সে নাই, ইত্যাদি ইত্যাদি। শেষ পর্যন্ত একটা মধ্যবিত্ত একটা গাভী, হলুদ রঙের গাভী পাওয়া যায়, একটা গাভী কোথা আল্লাহ বলে দিলেন। এরপরে অনেক পরে তারা কোনোভাবেই এই ওহির কাছে আত্মসমর্পণ করলো যে হ্যাঁ ঠিক আছে, যে এতাবেল হক, এখনই তুমি হক কথা বললেন,
যে ঠিক আছে। তখন ওইভাবে একটা গাভী খুঁজতে খুঁজতে এক ছেলের কাছে পেয়েছে, সেই ছেলে গাভী বিক্রি করবে না। পরে ওই বলছে তোমার এই গাভী জব করে যে চামড়ার উপরে স্বর্ণ রাখতে 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 স্তূপ হয়ে যাবে, যখন স্বর্ণ চামড়া থেকে বাইরে নিচে পড়া শুরু করবে, তার এতগুলো স্বর্ণ দিয়ে দিব, তাও গাভীটা দাও। তখন ওই গাভী নিয়ে এসে জব করলো, জব করে গাভীর পিছনের একটা মাংস পিসি নিয়ে ওই যে লেজের উপরের একটা অংশ দিয়ে ওই গাভীটা অংশ দিয়ে মৃত্যু ব্যক্তিকে আঘাত করলে তিনি সাময়িকভাবে জীবিত হয়ে গিয়ে এই লোক বলে দিল যে আমাকে হত্যা করেছে আমার দুই আমার ভাইয়ের দুই ছেলে অমুক অমুক, বলে আবার মরে গেল। এই সমাধান হয়ে গেল। এখন সমাধান হয়ে গেল। কখন সমাধান হলো? যখন ওরা ওহির এলেমের উপর আত্মসমর্পণ করলো। আগে অনেক ঝগড়া কলহ করার পরে শেষ পর্যন্ত নবীর আশ্রয় আসলো। নবীর আশ্রয় আসলে তো এসব নবীর কথা আবার তাও বিশ্বাস করতে পারতেছে না। তাদের আকলে ধরে না, বিবেকে ধরে না। এরপরে ভাই সব বসে যান, ভাই সব তাদের আকল এবং বিবেকের বাইরে ওটাকে সাময়িকভাবে দূরে রেখে যখন আত্মসমর্পণ করলো শুধুমাত্র নিঃস্বার্থভাবে ওহির এলেমের উপরে, ওহির জ্ঞানের উপরে, তখনই তাদের সমস্যার সমাধান হয়ে গেল। তার আগে হয়েছিল? কখনোই হয়নি। আজও ভাই সব আমাদের মাঝে অনেক সমস্যা রয়েছে। আমাদের মাঝে মনে করেন যে কেউ জামাত ইসলাম করতেছে, আমি এইটা কারবার কটুক্তি করে বলতেছি না, কেউ তবলিগি জামাত করতেছে, কেউ আরেক দল, কেউ এ দল, কেউ আহলে হাদিস, কেউ জমিয়তে আহলে হাদিস, কেউ তাহরিকে আহলে হাদিস, কেউ অমুক তমুক, এসব অনেক করতেছে না। এই যে সমস্যা, এই যে আপনার যে এই যে ভাগাভাগি, এই যে কোন দল, এই যে দল, এই জায়গায় মীমাংসা করবেন কিভাবে মীমাংসা করবেন? এমনকি এর চেয়ে আরো অনেক আগ থেকে একটা দল আসছে, কেউ হানাফি মাশাআল্লাহ, কেউ শাফি মাশাআল্লাহ, কেউ হাম্বলি, কেউ মালিকি, কেউ আরো অনেক কিছু আছে না। এই যে দোলাদলি ইসলামের মধ্যে যে চলে আসতেছে আগের থেকে এবং এখনো, এইগুলোকে সমাধান করবেন কিভাবে? কোনো উপায় নেই এগুলোকে সমাধান করে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার। এই সমস্ত লোককে কোনো উপায় নেই যতক্ষণ পর্যন্ত না সবাই ঐক্যমত পোষণ করবেন। ঠিক আছে, চলো আমরা ওহির কাছে আত্মসমর্পণ করি, আল্লাহর পাঠানো এলেমের কাছে আত্মসমর্পণ করি। আসুন ভাই সব, যারা আমরা হানাফি আছি, আমাদের যে ইখতিলাফি মাসআলা আনেন টেবিলে এখানে রাখেন, শাফি মযহাবের ইখতিলাফি মাসআলাগুলো রাখেন, মালিকি মযহাবের ইখতিলাফি মাসআলা রাখেন, হাম্বলি মযহাবের রাখেন, আর অন্য যারা আরো নতুন চলে জামাতের মনে করেন যে কিছু বিতর্কিত বিষয় রাখেন, জামাত ইসলাম বিতর্কিত বিষয় রাখেন, যারা আহলে হাদিসকে বলতেছে বিতর্কিত তাদেরও যদি রাখেন, রেখে এখানে একটা কমিটি করেন, বসেন। ভাই সব আমাদের মাঝে রয়েছে ওহী, আমাদের মাঝে রয়েছে কোরআন, এর মধ্যে তো কোনো সন্দেহ নাই, এবং সহিহ সুন্নাহ রয়েছে আজও, সেগুলো হেফাজত রয়েছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম আর অন্যান্য সহিহ হাদিস, এগুলো সবার সম্মতিক্রমে সেগুলোকে হেফাজত করে রাখা আছে। এই যে শেখ আলবানী সাহেব সিলসিলাতুল হাদিস সাহিহা এখন বের করেছেন, সবার ওখানে কোনো দ্বিমত নাই, সমস্ত সহিহ হাদিস এসেছে। আসুন ইখতিলাফি মাসআলাগুলো তাহলে এনে কোরআনের কষ্টি পাথর দিয়ে যাচাই করি, এরপরে মনে করেন যে সহিহ হাদিস যাচাই করি, যেটা বলতেছে সহিহ হাদিসের সঙ্গে মিলতেছে সেইটা গ্রহণ করলাম, মিলতেছে না স্বতঃস্ফূর্তভাবে ওইটাকে আমি বর্জন করার মতো পরিবেশ, ওইরকম উদার বক্ষ নিয়ে যদি আমরা এখানে বসি, ইনশাআল্লাহ আজও সারা পৃথিবীর মানুষকে এক করা এবং কাদা সিরাসিরি দোলাদলি থেকে মানুষকে দূরে রেখে তাদেরকে এক খাঁটি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানানো এবং খাঁটি সবার লক্ষ্য যে আমরা বেহেশতে যে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, সরল একটাই পথ, সেইটার যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো ভাই সব। আর এই জন্য করে আমরা পরবর্তীতে যতই যা কিছু বলি না কেন, আগের ইমামগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, সবাই তারা এই পথটা অবলম্বন করবার জন্য তারা ওসিয়ত করে গেছেন। সমস্ত ইমামের ভূমিকা পড়ে দেখুন, আমি বেশি কিছু বলতে চাইব না। আমাদের যে বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার এই ভূমিকা একটা কথা আমরা যদি মেনে চলি, ইবনে আবেদিন তিনি হানাফি মযহাবের মস্ত বড় আলেম ছিলেন এবং অনেক বই কিতাব তাই লিখেছেন। তার এক বইয়ে লিখতেছেন যে দেখো,
কোনো হানাফি মযহাবের লোক যদি মযহাবে যদি কোনো একটা মাসআলা কোরআন এবং হাদিসের বাহিরে যদি কোনো একটা মাসআলা যদি থাকে এবং সেই মাসআলাটা যদি সে ওই কোরআন হাদিসের বহির্ভূত হওয়ার কারণে ওইটাকে ছেড়ে দিয়ে ওর বিপরীতে সহিহ হাদিস থেকে প্রমাণিত একটা মাসআলা যদি সে গ্রহণ করে, তাহলে সে হানাফি মাযহাব থেকে বের হয়ে যায় না। কে ফতোয়া দিচ্ছে এটা? ইবনে আবেদিন, তিনি হানাফি মাযহাবের মস্ত বড় আলেম। তিনি ফতোয়া দিচ্ছেন যে কোনো একজন হানাফি মাযহাবের লোক যদি কোনো একটা মাসআলা দেখে যে এই মাসআলাটা তো সহিহ হাদিসের বিপরীতে, তখন ওই মাসআলাটাকে ছেড়ে দিয়ে সহিহ হাদিস থেকে কোনো মাসআলা প্রমাণিত হলো, সেই মাসআলাটা গ্রহণ করলো। তো এই গ্রহণ করার কারণে ওই লোক হানাফি মাযহাব থেকে বের হয়ে যায় না। কেন? তিনি কারণ বর্ণনা করছে ওখানে। কেন? আমাদের ইমাম বলেছেন এজা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি, যদি কোনো হাদিস সহি পাও সেইটাই আমার মত। মাযহাব মানে মত। তাহলে ভাই সব এই উদাত্ত নসিহত ওসিয়তগুলো আমরা যদি সবাই গ্রহণ করি, তা আজকে দোলাদলি কন্দল আর একে অপরের কাদা ছিটাছিটি কখনোই থাকতে পারে না, সব উঠে যাবে ভাই সব। এই জন্য আমরা আজকের এই মজলিস থেকে আমরা উদাত্ত আহ্বান করি, যারা এখানে মাশাআল্লাহ এত লোক, এত মাশাআল্লাহ আমরা মর্দে মুজাহিদ এখানে বসে আছি, জ্ঞানীগুণী মানুষ অনেকে, সবাই জ্ঞানীগুণী। যদি বিদেশে আসছে অজ্ঞান কেউ নাই, সবাই জ্ঞানী মানুষ। আমরা বসেছি, আসুন সবাই আমরা একটা কথার উপরে একমত হয়ে যাই যে আমরা কোনো আমল করব না, যে আমলগুলো কোনো আমল আমরা করব না যে আমলগুলো কোরআন এবং সহিহ হাদিসের বাইরে। আমরা এখন থেকে চেষ্টা চালিয়ে যাব। আমি বলি না যে কোনো হানাফি লোক আমরা বাদ দিয়ে হাদিস, তা নয়। হানাফি মাযহাবের মধ্যেই আপনি থাকেন, অসুবিধা নেই, কিন্তু এইটুক করেন, আপনার ইমামের এইটুক ওসিয়ত আপনি গ্রহণ করেন যে আপনার ইমাম বলেছে যদি কোনো মাসআলা যদি কোরআন হাদিসের বিপরীতে যায়, সহিহ হাদিসের বিপরীতে, তাহলে ওটাকে বাদ দিয়ে সহিহ হাদিস যেটা বলে সেটাই গ্রহণ করো। ভাই সব আজকে শুধুমাত্র এটা তো মাসআলার ক্ষেত্রে। আজকে আমার কথা, আমি তো আসলে সময় শেষ হয়ে যাচ্ছে, আমি আসল বিষয় আরও কিছু বিষয়ের দিকে আমাদের নিয়ে যেতে চেয়েছিলাম। আজকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট, আজকে পীর মুরিদি এসে বিভিন্ন যেগুলোকে কোনো ইমাম সমর্থন করে যান নাই, কোনো আপনার সালফে সালেহিনে কেউ সমর্থন করে যান নাই, কোনো কেতাবে নাই, কোনো কিছুতেই নাই, সেইগুলো নিয়ে মাথাছাড়া হয়ে গেছে ভাই সব। আজকে পীর মুর্শিদি নিয়ে বিভিন্ন মানুষ শিরক করে তারা তাদের ঈমান হারিয়ে ফেলতেছে। আর আমরা আছি কোথায়? আমরা কোথায় আছি? আসুন আমরা আমাদের কথাগুলো আমাদের ভাইদের কাছে পৌঁছাই, মানুষকে কবর থেকে বাঁচানোর চেষ্টা করি, মানুষকে যে পীর মুর্শিদি বুড়ি থেকে বাঁচার চেষ্টা করি। এগুলো হচ্ছে ভাই সাহেব, এগুলো কোরআন হাদিসে কোনো প্রকারের এগুলোর মধ্যে সম্পর্ক নাই, কোনো ইমামের সঙ্গে সম্পর্ক নাই, কারোর সঙ্গে সম্পর্ক নাই, কোনো ফতুয়া ফারাইজ এখানে নেই। এখানে আপনারা একটা ছোট্ট বই, এখানে আল আজকার নামে একটা বই আপনারা হয়তো পাবেন, আমারই লেখা বই, আরও কয়েকটা বই এখানে বের হবে, আপনার এখানে হয়তো এখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে মনে হয়। সেইখানে কিছুটা হলেও আমি তুলার চেষ্টা করেছি জেকের, বেদাতি জেকের ইত্যাদি এসে নিয়ে এই কথা চলছে। ভাই সব যে কথা বলতে আমি ফিরে আসি আবারও আমার কথার দিকে, যে কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ওসিয়ত ছিল, যে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করে আমাদের দিকে মুখ ফিরে বসলেন এবং এমনভাবে ওয়াজ করলেন যে এমন কোনো চক্ষু নেই যে পানি নির্গত হলো না, এমন কোনো দিল নাই, অন্তর নাই যে দূর দূর হয়ে কাঁপা শুরু করলো না। লোকেরা বুঝতে পারলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত এটা হয়ে যাচ্ছে। একজন লোক দাঁড়িয়ে এসে বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মনে করছি এটা আপনার বিদায়ী ভাষণ, আমাদেরকে ওসিয়ত করে যান, আমরা কিভাবে চলবো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে বললেন, হে লোকেরা শুনো, তোমাদের ওসিয়ত করছি, আলাইকুম ওসিয়ত করছি তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করে চলবে সর্বসময়, আর কথা মেনে চলবে। আলেম ওলামা যারা সহি ধরনের কথা বলে তাদের কথা মেনে চলবে। আলাইকুম সামি ওয়া তাআ। এবং তিনি এই কথা বললেন, দেখো ওই কি যে তোমরা আমাদের মধ্যে যারা, তোমাদের মধ্যে অনেক দিন আরও যারা বেঁচে যাবে, মাই ইয়াইশ মিনকুম বাদি, আমার পরে যারা আরও বয়স পাবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা অনেক ইখতিলাফ, তর্ক বিতর্ক বিতণ্ড দেখবে, তর্ক হবে, ইখতিলাফ হবে, মত পার্থক্য হবে।
যদি না হয় তাহলে রাসূল কেন বলে গেলেন? আবার তিনি সমাধান দিচ্ছেন এই পার্থক্য মতপার্থক্য থেকে দূরে আসার তিনি পথ বাতিয়ে দিচ্ছেন। আলাইকুম বিসুন্নতি, এইখানে তোমরা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, ও সুন্নতের খোলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, এবং আঁকড়িয়ে ধরবে হেদায়েত প্রাপ্ত আমার এই খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে। তামাসসাকু বিহা, শক্ত করে ধরবে, ও আব্দু আলাইহা বিন নওয়াজিজ, এবং সেটাকে কাটবে দাঁত দিয়ে, কুচুরি দাঁত দিয়ে। যে সমস্ত জিনিস সূক্ষ্ম থেকে সূক্ষ্ম চলে যায় এইখান থেকে দাঁত দিয়ে ধরতে হয়। ভাই সব, তাহলে বোঝা গেল, স্পষ্ট করে বোঝা গেল যে হাদিস কিন্তু চলে যায়, হাদিস থাকে না, হাদিস খুব পিছলা, শক্ত করে ধরতে বলেছে। বিভিন্ন ধরনের বেদাত, বিভিন্ন ধরনের খোরাফাত এবং বিভিন্ন ধরনের কুসংস্কারের আচ্ছাদিত সমাজে হাদিস, সহি হাদিসকে চলে যাচ্ছে। মানুষ বিভীষিকাময় মধ্যে পড়ে গিয়ে সহি হাদিস বাদ দিয়ে দাঁত দিয়ে ধরবে। তাহলে শক্ত হাদিস ধরা কঠিন কাজ। আলাইকুম বিসুন্নতি, সুন্নত ধরবে, আব্দু আলাইহা বিন নওয়াজিজ, এবং সেগুলোকে দাঁত দিয়ে সেগুলোকে ধরবে, কাটবে। আর কি, ইয়াকুম মুহদাসাতুল উমুর, তিনি ভয় প্রদর্শন করে গেলেন যে খবরদার বাঘ ভালুক থেকে যেভাবে তুমি পালিয়ে বাসো, তোমরা ওইভাবে নব উদ্ভাবিত কোনো ইবাদত থেকে তোমরা দূরে থাকবে। নব উদ্ভাবিত ইবাদত মানে রসুলের যুগে ছিল না, পরে এসেছে। এই নব উদ্ভাবিত ইবাদত থেকে তোমরা দূরে থাকবে। কেন? কারণ বলছে ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেন প্রত্যেকটা নব উদ্ভাবিত ইবাদত হচ্ছে এটা হচ্ছে বেদাত, ও কুল্লা বেদাতিন জালালা, এবং প্রত্যেকটা বেদাতেই হচ্ছে গুমরাহি। নাসাই শরীফে আছে কুল্লা জালালাতিন ফিন্নার, প্রত্যেকটা গুমরাহি জাহান্নামের দিকে ঠেলে দিয়ে। ভাই সব, ওই কথাটার দিকে আবারও যায়। অনেক কাজ করলো, অনেক দৌড়াইলো, অনেক হাঁটলো, অনেক কিছু করলো, কিন্তু সেগুলো কাজে আসলো না, সেগুলো জালালা হয়ে গেল, গুমরাহ হয়ে গেল, জাহান্নামে শেষ পর্যন্ত যেতে হলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে বুঝার তৌফিক দান করুন, সরল পথ বুঝার তৌফিক দান করুন, সিরাতে মুস্তাকিম। আবার আপনাকে সবাইকে এই মনোনিবেশ, এই যোগ্যতাটা অর্জন করার তৌফিক দান করুন। শুধু একটা যোগ্যতা, যে কি, যে আমরা সহিহ সুন্নাহ এবং কোরআনের বাইরের কোনো আমরা আমল করব না। যারা তবলিগি ভাই রয়েছেন, তবলিগি প্ল্যাটফর্ম থেকেই কাজ করে যান, কোনো নিষেধ নাই, কিন্তু এই কথাটা শুধুমাত্র আপনার মনে রাখবেন যে আমরা কোনো এমন কথা বলবো না যে কথাটা সহিহ হাদিসে নাই, কোনো এমন একটা আমল গ্রহণ করব না যে আমলটা সহিহ হাদিসে নাই। জামাত ইসলাম ভাই যারা রয়েছেন তাদের অনুরোধ করি, তারাও একই কথার উপর থাকেন। জামাত ইসলাম আপনারা করেন, মাশাআল্লাহ, আপনাদেরকে তৌফিক দান করুন, আপনাদেরকে হুকুমতে ইসলামী কায়েমত দান করুন। কিন্তু আপনাদের একই কথা যে সহিহ হাদিস থেকে কোনো আমল প্রমাণ না হলে সেটা আমরা গ্রহণ করব না এবং সে কথা বলবো না। আহলে হাদিস, তাহরিক আহলে হাদিস, জমিয়ত আহলে হাদিস সবার প্রতি একই আহ্বান, এই মনোনিবেশ সৃষ্টি করুন যে আমরা সহিহ হাদিস ছাড়া অন্য কোনো আমরা আমল করব না, অন্য কোনো হাদিস আমল করব না। এবং আমাদের মধ্যে যদি কোনো আমল এমন থাকে যে আমল এখনও সহিহ হাদিসের বিপরীতে বলে দিচ্ছে উমুক, যে সহিহ হাদিসের বিপরীতে আমি বলার সাথে সাথে মানবো না, তাহলে আমি এটা তাহকিক করে দেখবো, জিজ্ঞাসা করে দেখবো, আমার নিজস্ব আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করা শুরু করব, একে ওকে জিজ্ঞাসা করবো, কাছেট পড়বো, বই পড়বো। লক্ষ্যটা এটা রাখবেন যে আমলগুলোর উপর আমরা আসি সেই আমলগুলো যেন সহিহ হাদিসের উপর আনতে পারি, আর ভবিষ্যতে যে আমল আমরা করব সেগুলো সহিহ হাদিস ভিত্তিক আমল হয়। এই ওসিয়ত বা এই কথাটা আপনাদের সামনে উদাত্ত আহ্বান জানিয়ে এবং অনুরোধ করে নিজেকে এবং সবাইকে এই কথার প্রতি আসার জন্য আমি করজোরে অনুরোধ করে আজকে আমার এই সংক্ষিপ্ত কথা টুটাফাটা যা বললাম এই থেকে আমি এখানে শেষ করতেছি। আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, সবার কাছে দোয়া কামনা করে আমার জন্য আর অন্য শায়েখ মাশায়েখ যারা রয়েছে দিনের কাজে যারা এগিয়ে যাচ্ছেন তাদের জন্য দোয়া করে, এই মজলিস যারা সুন্দর করলেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সবার জন্য সবাই একে অপরকে দোয়া চেয়ে শেষ করছি। দোয়া করে আলহামদুলিল্লাহ, শুকর লাকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।